হঠাৎ করে যদি মিডনাইট আউটিং এর প্ল্যান করা হয় তাহলে সবার আগে মাথায় আসে পুরান ঢাকার নাজিরা বাজারের কথা। তো আমার অনেকবারই যাওয়া হয়েছে, তারপরও বারবার যেতে ভালোই লাগে। আজকেও সেই রকম ভাবে হঠাৎ করে প্ল্যান করে বের হয়ে পড়লাম পুরান ঢাকার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার বাবার বাসায় দাওয়াত ছিল আমার কাজিনের। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমার পেট মোটামুটি ফুল। তারপরও আপনাদের ভাই আর কি নিয়ে গেল হঠাৎ করে। তো বের হয়ে পড়লাম, আর দেখতেই পাচ্ছেন যে পুরান ঢাকার অবস্থা কেমন, মানে প্রচন্ড ভিড়। এটা যে রাত 12টার পর সেটা আসলে বুঝাই যায় না, মানে মনে হচ্ছে যেন সন্ধ্যা বা বিকাল এমন টাইপের, মানে এত মানুষ থাকে। এত ভিড় বা এত মানুষের কারণে ভালোভাবে চলাফেরাও করা যায় না, কিন্তু অনেক বেশি জমজমাট থাকে। আপনাদের ভাইয়া গিয়েছে গাড়ি রাখতে, আর আমি দাঁড়িয়েছিলাম, কারণ আজকে যাওয়া হয়েছে গ্র্যান্ড নওয়াবে। আর আজকে আমরা একা না, আরেকজন গিয়েছিল, মানে মেনলি তার জন্যই যাওয়া হয়েছে, কারণ তিনি গ্র্যান্ড নওয়াবের স্পেশাল লেগ মাটন কাচ্চি খেতে চেয়েছিল। তো সেই কারণেই যাওয়া। আমাদের এর আগে আরো 3-4 বার খাওয়া হয়েছে, তো তার জন্যই মেনলি যাওয়া হয়েছে। তো এই তো নিয়ে নিলাম আমরা, আর খেয়ে নিলাম, যেহেতু আমার মোটামুটি পেট ভরা, আমি বেশি একটা খাইনি। তো আপনাদের ভাইয়া খেয়েছে, আর আজকে বেশি একটা আইটেম খাওয়া হয়নি, কারণ আমার পেট ভরা ছিল। আর আপনাদের ভাইয়া এই কাচ্চি খেয়েই ওনার পেট ফুল হয়ে গিয়েছে, কারণ নেক্সট আরেক প্লেট নেওয়া হয়েছিল সেই কারণে। তো আমার সবচেয়ে বেশি পছন্দের কোল্ড কফি, তো আমি তো এখানে আসলে কোল্ড কফি মাস্ট নেই। তো আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কুল কোল্ড কফি নিয়ে নিলাম। তো এই তো আমাদের কোল্ড কফি, আর এটা মানে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোল্ড কফি প্রাইস অনুযায়ী। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাসায় ফেরার পালা। বাসায় চলে যাচ্ছি। মাঝরাতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।